गाइज আপনারা কি আপডেটের পর লাস্ট জোনে 3-4 বার রিয়েপ দিতে চান এবং লাস্ট জোনে গিয়ে জোনের ভিতরে গিয়ে জোন পুশ করে বুয়া নিতে চান? না জানলেও আজকে আমি আপনাদেরকে এমন একটা ম্যাচ দেখিয়ে দেবো যেখানে রিজন টপ 1 দিয়ে দিল আমাকে জোন পুশ করে বুয়া নেওয়ার চ্যালেঞ্জ। সেই টপিক পরে আগে আমি নিজেই বেঁচে নিই। এখানে একটা আমার গাড়ি ফাটিয়ে দেয় ডাবল ব্যাক্টর চাচা, তারপর আমি গ্লোয়াল নিয়ে বাগা শুরু করি, কিন্তু ডাবল ব্যাক্টরের সাথে টিম আপ করলাম, কিন্তু আমার টিম আপ না করে আমাকে দিয়ে দেয় ডাউন। মন মরা কষ্ট ও বুক ভরা বেদনা দুটোই নিয়ে আমরা আবারও ল্যান্ডিং করি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। কিন্তু যখনই কয়েন কালেক্ট করতে যাব তার আগেই দেখি সামনে আমার ফুল স্কোয়াড আর আমার গাড়ি ফাটিয়ে দেয়, তারপর আমাকেও মেরে দেয়। দুইবার মারার পরে আমরা রিজন টপ 1 ওবায়দুল ভাইয়ের কথায় নিয়ে আমরা জোন পুশ করে বুয়া নেওয়ার চ্যালেঞ্জ। এছাড়াও এই পুরো ম্যাচে কি হয়েছিল ভিডিওটা A to Z দেখলেই মজা পাবা, তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো ভিডিও টাইটেল থামে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম জোন পুশ দেওয়ার উদ্দেশ্যে, আর আমাদের সাথে আছে রিজন টপ 1 ওবায়দুল ভাই এবং রিজন টপ 5 ফাহাদ ভাই এবং রিজন টপ 6 ইফাত মাল, তার সাথে আছি আমি। তাদের সাথে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে পড়ে যায় নেক্সট ম্যাচ, আর আমি এখানে কয়েন কালেক্ট করতে আসি, আমার গাড়ি ফাটিয়ে দেয়। আর ওপর দিকে দেখো আমাদের একটা প্লেয়ারও কিন্তু ডাউন, আর ইফাত মালের কিন্তু এসপি কম। তো আমি তাদেরকে বলি এখানে আমার গাড়ি ফাটিয়ে দিয়েছি, তারপর আমি টিম আপ করে যাই বাঁচার জন্য, কিন্তু আমার সাথে টিম আপ করে আমাকে মেরে দেয়। তারপর আমাকে এখান থেকে তারা রিয়াপ দিয়ে দেয়, আর রিয়াপ দেওয়ার পরে আমি কিন্তু আবারও ল্যান্ডিং করে ফেলি, আর ল্যান্ডিং করার পরে একটা ল্যাম্বরগিনি পেয়ে যাই। তারপর ল্যাম্বরগিনি নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি, আর আমি যেখানে মরছি ওইখান থেকে কয়েনগুলো খাই না লুকলা। তো এখানে আসি, এখানে আসার পরে ওই স্কোয়াডে আমাকে দেখে আর আমার গাড়ি আবারও ফাটিয়ে দেয়। তারপর আমি গ্লোয়াল ফেলে অনেক বাগার ট্রাই করি, কিন্তু এখানে ফুল স্কোয়াড চলে আসে, আর আমি তারপর ছাদের উপর উঠি যেন বাগতে পারি। তারপর আমি এখানে বসে একটা মেডিকেট করে দিই। আর তোমার দেখো এখনও 33টা প্লেয়ার অ্যালাইভ, কিন্তু আমি আমার টিমেটা তোবার মরে নেই, আমি যতবার মরতেছি। তারপর আমাকে আবারও ডাউন করে দেয়, তার নাম হচ্ছে পুরান পাপি, মানে কি বলবো। তারপরে এখানে আমাকে আবারও রিয়াপ দিয়ে দেয়, আর রিয়াপ দেওয়ার পরে আমি আবারও ল্যান্ডিং করে ফেলি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। আর তোমাদের একটাই কথা বলি, তোমরা অবশ্যই A to Z দেখলা তাহলেই মজা পাবা। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা এখন আগের মতো সাপোর্ট দিচ্ছ না। তারপর দেখো আমি এখানে কিন্তু ল্যান্ডিং করে ফেলি, আর ল্যান্ডিং করার পর একটা অটো পেয়েও যায়, যেখানে লাল নীল বাতি উঠতেছে। তারপর আমি এই অটো নিয়ে কয়েন কালেক্ট করা শুরু করি, আর এখনও কিন্তু 36টা প্লেয়ার অ্যালাইভ, কিন্তু আমি দুইবার মরে গেছি। তারপর আমি এই কোনার দিকে চলে আসি জোনের ভিতরের সাইডে, আর এখানে আসি দেখি আরও একটা স্কোয়াড। তারপর আমি এখান থেকে বাগা শুরু করি, কারণ এই স্কোয়াডে যদি আবার মরে যায় তাহলে 3বার মরা হয়ে যাবো। তারপর আমি এখান থেকে বেগে চলে আসি, কারণ এদিকে দেখো আমার একটা টিমমেটও কিন্তু মরে গেছে। তারপর আমি এখান থেকে গাড়ি ঘুরে নিই, আর গাড়ি ঘুরানোর পরে আমি আবারও ওদিকে চলে যাই, কেন ওরা আমাকে ঘুরতেছিল ওই পিছে দিয়ে। তারপর আমি এখান দিয়ে আবার চলে আসার পর আমি এখানে কয়েনগুলো কালেক্ট করে ফেলি, কিন্তু এখানে কোনো জিপ ছিল না, কোনো বাইক ছিল না। তারপর আমি এই অটো নিয়ে কয়েন কালেক্ট করা শুরু করি। কিছুক্ষণ কয়েন কালেক্ট করার পরে আমি একটা জিপ পেয়ে যাই, তারপর ওই জিপ নিয়ে আমি কয়েন কালেক্ট করতে থাকি। আর এখানে কিন্তু সেকেন্ড জোন চলতেছে, বুঝতে পারতেছে দুইবার মরে গেছি, এই জন্য আমি ঠিকমতো কয়েন কালেক্ট করতে পারি না। তারপর আমি এখানে জোন টাচ করে ফেলি, আর আমার এখানে কিন্তু আমার 2টা প্লেয়ারই মরে গেছে, তারপর তাদেরকে রিয়াপ দিয়ে দিছে। আর এখানে বুঝতে পারতেছো নেক্সট টাইম ম্যাচ অতটা কয়েন খাওয়া যায় না, আর সুপার মেডি তো পাওয়া যায় না। তারপর আমরা লাস্ট জন পর্যন্ত দেখবো সুপার মেডি দিয়ে বুয়া করা যায় কিনা। তারপর আমি এখানে দেখো কয়েন কালেক্ট করতেছি, আর এখনও কিন্তু 22টা প্লেয়ার অ্যালাইভ। তারপর এখানে দেখো আমাদের স্কোয়াড কিন্তু ফাইটে আছে, আর আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি, আর আমার কাছে আছে মাত্র 6000 টোকেনের মতো। আর আমি কিন্তু জোনের ভিতরে কয়েন খাচ্ছি, কারণ কয়েন অনেকগুলো লাগবে। তোমরা তো জানাই জোন পুশ করে বুয়া নিতে হলে মিনিমাম 30 থেকে 40টা সুপার মেডি লাগবেই। তো এরকম অনেকগুলো সুপার মেডি লাগবে, এই জন্য আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি। আর কয়েন কালেক্ট করতে দেখো দ্বিতীয় জোনও কিন্তু শেষ হয়ে গেছে, এখন থার্ড জোনও কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। তারপর আমি এখানে আমার কাছে কোনো মেডি নেই, এই জন্য এই ইপিটা জ্বালাই দিচ্ছি। এই পেটে জ্বালানোর পরে আমার কাছে অনেকগুলো ইপি হয়ে যায়। তারপর আমি আবার গাড়িতে উঠে যাই, আর গাড়িতে উঠে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। আর এখানে দেখো আমার কাছে কিন্তু 6500 টোকেন হয়ে গেছে। তারপর আমি এখানে বক্সে আসি, আর বক্সে আসি ফুল প্যাক করে ফেলি। ফুল প্যাক করে কিছু টোকেন দিয়ে আমি সুপার মেডি বের করে ফেলি, কারণ আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নেই, কোনো সুপার মেডি নেই। যদি কোনো এনিমি ফায়ার করে তারপর কোনো মেডিকেট মারতে পারবো না, তাহলে জোনেই মরে যাবে, এই জন্য। তারপর কয়েন দিয়ে সুপার মেডি বের করার পরে আমার কাছে থাকে মাত্র 1700 টোকেন, আর এই টোকেনগুলো নিয়ে আমি আবার জিপে উঠি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি। কিন্তু এখানে কিন্তু ফার্স্ট জোনও শেষ, সেকেন্ড জোনও শেষ, বর্তমানে থার্ড জোন চলতেছে। আর থার্ড জোন মিলার পরে কিন্তু অনেক ভালো করে কাটবে জোন, সেটা তো তোমরা ভালো করেই জানো। তারপরে এই জন্য আমি একটা নর্মাল মেডিকেট মেরে দিই, নর্মাল মেডিকেট মেরে আমি কয়েন আর খাই না, কয়েন না এখানে আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এদিকে আমার টিমমেটের কাছে নাকি অনেক সুপার মেডি আছে আর অনেকগুলো টোকেন আছে, তো আমি ওই টোকেনগুলো সুপার মেডিকেটগুলো নিব, যেহেতু লাস্ট জোনে জোন পুশ করা ট্রাই করবো এই জন্য। তার তোমরা তো অনেকেই জানো যে আপডেটের পরে সুপার মেডি দিয়েও জোন পুশ করা যায় না, তো আমরা এটাই রিসার্চ করতে চাচ্ছি যে আদৌ কি সুপার মেডি দিয়ে জোন পুশ করে বুয়া নেওয়া যায় কি এটা। তো আমরা ডাইরেক্টলি তারপর টিমমেটের কাছে চলে আসি। টিমমেটের কাছে আসার পরে কি লুট, মানে কি বলবো, একজনে দিছে 12টার মতো সুপার মেডি, তারপর আরেকজনে দিছে 8টার মতো সুপার মেডি। আর এখানে টোটাল সবগুলো সুপার মেডি নেওয়ার পরে আমার কাছে হয়ে যায়
25টা সুপার মেডির মতো, তার মানে আর মাত্র 10টা বা 12টার মতো সুপার মেডি হলে কিন্তু আমরা লাস্ট জোনে বুয়া করার ট্রাই করতে পারবো। কারণ এটা কিন্তু আমরা আপডেটের আগে করতাম যে এরকম সুপার মেডি হলে জোন পুশ করে বুয়া, কিন্তু আপডেটের পরে এরকম কখনো কেউ বর্তমানে এখন পর্যন্ত আনতে পারে নাই। কিন্তু আমি একবার লাইভে আনছিলাম, তারপর এখানে আমি আবারও টিমের কাছে চলে আসি একটা মশা টাক নেওয়ার জন্য, আর এখানে আমাকে এনিমি ড্যামেজ দিয়ে দেয়। তারপর এখানে আমি তারপর আবারও জিপে উঠে যাই, আর এখনও কিন্তু 12টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে জিপ নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, আর এখানে কিন্তু সব সাইডে কিন্তু এনিমি আছে, জোনও কিন্তু ছোটো তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি টিমমেটের কাছে আসি, আর টিমমেটে আমাকে আরেকটা মশার দিয়ে দেয় আর একটা সুপার মেডিকেট দিয়ে দেয়। তারপর আমি ডাইরেক্টলি বক্সে চলে আসি আর একটা মশাটা একটু ফালিয়ে দিই, আর এখানে বক্সে আসি। তারপর আমরা লুট করে ফেলি কোনো মেডিকেট আছে কিনা। বুঝতে পারছো রিজন টপ 1, 5, 6 3টা রিজন প্লেয়ারকে নিয়ে জোন পুশ করে বইয়ে নেওয়ার চ্যালেঞ্জ, তাও আবার নেক্সট ম্যাপে। এত সুপার মেডি কীভাবে পাবো তোমাদের সেটা দেখতে থাকো, আর লাস্ট জোনে আদৌ কি বুয়া হলো কিনা সেটাও তোমরা দেখতে থাকো। আর তোমরা তো জানোই যে বুয়া মিস হলে 10+ কম দেয়, আর তোমরা তো জানোই যে রিজনের টাকা সবাই কিন্তু হাড্ডাহাড্ডি করে যে রিজন টপ 1-এ ওঠার জন্য। তো এমনিতে যদি প্রতিটি ম্যাচে যদি 10+ করে কম পাই তাহলে তো এমনিতেই যে রিজন টপ 1 থেকে চলে যাবে। আর আমি যদি এখানে আমার জন্য আমি যদি আদৌ যদি জোন পুশ করে যদি বুয়া আনতে না পারি তাহলে আমার এখানেও কিন্তু 10+ কম পাবে। তো দেখা যাক কী করতে পারি। তারপর আমি এখানে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, আর এখানে কিন্তু এখনও প্লেয়ার নামতেছে। আর এখানে দেখো জোন মাত্র ছোট হলো লাস্ট জোন, আর লাস্ট জোনের আগেও কিন্তু একটা সিস্টেম বর্তমানে গেরিনা করছে যে জোন এপাশ থেকে ওপাশে যায়। তা আমরা ওই পর্যন্ত ওয়েট করব, কারণ আজকে আমরা এনিমিকে জোনের ভিতরে মারবো এই জন্য। তো দেখা যাক আদৌ কি আমরা জোনের ভিতরে মারতে পারি কিনা। এই জন্য আমি একদম মশাটাকে ফুল সেফটিভাবে চালাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার সবাই কিন্তু এখানেই আসে। আর এখানে তারপর আমি দেখো এখনও মশাটাক নিয়ে কিন্তু ঘুরতেছি, আর এখনও কিন্তু 2টা প্লেয়ার অ্যালাইভ, এনিমি 2জন আর বাকি 4জন হচ্ছে আমাদের স্কোয়াডে। তো বর্তমানে 6টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু এখান থেকে ঘুরতেছি। আর তোমরা অবশ্যই আমি যদি বুয়া আনতে পারি তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার 100K সাবস্ক্রাইবার ডান করে দিও। তো দেখো এই পাশ থেকে ওপাশ কিন্তু জোন যাচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের একটা প্লেয়ার কিন্তু মরে গেছে, আর আছে মাত্র একটা প্লেয়ার। আর এদিকে কিন্তু আমরা 3জনে কিন্তু বেঁচে আছি, কিন্তু আমরা এই এনিমিটাকে এমনিতে মারবো না। দেখো আমাকে কিন্তু এখানে সুপার মেডি আরও অনেকগুলা খুঁজে এনে দিয়ে দিয়েছে আমাদের টিমমেট। আর এখানে তারপর কিন্তু আমরা আবারও মশাটাকে উঠে যাই। আর তোমরা একটা কথা বলি, তোমরা যেই ম্যাচে আমি মরি সেই ম্যাচে টিমমেট মরে না, যেই ম্যাচে টিমমেটে মরে সেই ম্যাচে আমি কয়েন পাই না, মানে কি বলবো এরকমই বর্তমান অবস্থা। তারপর আমি এখান দিয়ে মশাটাকে নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, আর তাদেরকে বলতেছি যে না মারার জন্য, কারণ তাকে জোনে মারে দেখবো যে আদৌ কি জোন পুশ করে বুয়া করা সম্ভব নাকি এটা। তো আমি তারপর এখানে মশাটাকে নিয়ে আসি, আর নিয়ে আসার পর আমি এখানে বসে যাই, কারণ একটা প্লেয়ার অ্যালাইভ। তারপর এখানে দেখো আমাদের একটা প্লেয়ার কিন্তু আবারও মরে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। তারপর আমি এখানে জোন ড্যামেজ নিয়ে নিই, জোন ড্যামেজ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে থাকি সেফটি হবে। আর আরেকটা কথা হচ্ছে এই ম্যাচে আমাদের কোনো টিমমেটে মরে নাই, শুধু আমি মরছি 2বার, এই জন্য তারা অনেক সুপার মেডি পাইছে। তো এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ারকেও মেরে দিচ্ছি, আর আরেকটা প্লেয়ার কিন্তু আকাশ থেকে নামতেছে। তো এখনও কিন্তু আমরা 4টা প্লেয়ারে আসি, একটা হচ্ছে এনিমি আর আমরা 3জন আছি। তো আমি এখানে বসে যাই, কারণ আমি বলতেছি যে নামার জন্য। তো দেখো এনিমিও কিন্তু তারপর প্লেয়ার নামাইছে তাদের। তারপর আমি এখানে মশাটাকে উঠে যাই, কারণ এখানে প্লেয়ার নামতেছে বলতেছে। তো এই জন্য যদি প্লেয়ার নামিয়ে যদি আমাকে মেরে ফেলে তাহলে আর হবে না এই মিশন। তো তারপর প্লেয়ারের ধাক্কা দিয়ে কিন্তু ধাক্কা দেওয়ার আগে কিন্তু আমাদের টিমমেট মেরে দিছে, আর তাদের কিল হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের টিমমেটকেও মেরে দিছে। আর এখন আছি 5টা প্লেয়ার, এদিকে আমার টিমমেট ওবাদুল ভাই রিজন টপ 1 আর বাকি আছে। তো এখানে দেখি 6টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে তাদেরকে রিয়াব দিয়ে দিছে। তারপর রিজন টপ 1 ওবাদুল ভাইকে বলতেছি যে জোনে মরে যান, আমি জোন পুশ করে বুয়া নেবো। তারপর আমি এখানে জোন ড্যামেজ খেয়ে ফেলি, আর এখানে কিন্তু তারপর এখনও 6টা প্লেয়ার অ্যালাইভ। তারপর এখানে দেখো 5টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে সুপার ইনহেলার মেরে আমি তারপর ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাই তাদেরকে জোনে মারার উদ্দেশ্যে। আর তোমরা দেখো এখানে কয়েকটা সুপার মেডি লাগে জোন পুশ করে বুয়া করার জন্য, আর আদৌ কি বুয়া করতে পারছিলাম কিনা। আর যদি বুয়া করতে পারি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে কিন্তু আমরা 4টা সুপার মেডি মেরে দিই, আর এখানে তারপরে আমরা 5টা সুপার মেডি মেরে দিই, আর কিন্তু অ্যালাইভ কিন্তু 5টা প্লেয়ার। তারপর এখানে 6টা সুপার মেডি মেরে দিই। তোমরা দেখো হেলথ কীভাবে কাটে যা বলার বাইরে। আর এখানে কিন্তু তারপর 7টা সুপার মেডি মেরে দিই। তারপর আমি সুপার মেডি মারতে আসি, সুপার মেডির উপরে আসি, কারণ আপডেটের পর নাকি নরমাল মেডি মারাই জানা। আর এখানে তারপর 9টা মারা দিই। তারপর দেখো 10টা সুপার মেডি মারা দিই। দেখো তারপর কিন্তু জোন কিন্তু ছোটো হইতেছে, 11টা সুপার মেডি মারা দিই। সো গাইজ আদৌ কি বুয়া করা সম্ভব কিনা। 12টা সুপার মেডি মারে দিছি, তারপর 13টা সুপার মেডি মেরে দিছি। এরকম দেখি কয়টা সুপার মেডি মারা দেয়, 14টা সুপার মেডি মেরে দিয়েছি। আর গাইজ এই ম্যাচে কিন্তু আমি কিন্তু ওরকম কয়েন কালেক্ট করতে পারি না, তোমরা তো দেখছেই। 15টা সুপার মেডি মেরে দিছি, আর সেই সব সুপার মেডি কিন্তু টিমমেটে কালেক্ট করে দিয়েছি, কারণ টিমমেটে মরে না এই জন্য। তো 17টা সুপার মেডি মেরে দিছি, 18টা সুপার মেডি মেরে দিছি। দেখি কয়টা, দেখি 19টা সুপার মেডি মেরে দিয়েছি। দেখি কয়টা মারার পরে হয়, 20টা সুপার মেডি মেরে দিছি, 21টা সুপার মেডি মেরে দিছি। কিন্তু এখনও জোন এখনও মিলেই নাই, মানে কি বলবো ভাই। তারপর দেখো 21টা সুপার মেডি মারার পরে 22টা সুপার মেডি মারার পরে জোন মিলছে, 23টা সুপার মেডি মারতেছি,
23টা 24টা সুপার মারতেছে কি রে ভাই, ওখানে কি জোন পুষার আছে কি নাকি? পুরো ওজন মিলে গেছে। 25টা সুপার মারছি ফাইনালি আমাদের বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা এরকম জোন পুষের ভিডিও চাও কিনা, যদি চাও আমরা আরো কয়েকটা ভিডিও বানাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।